হঠাৎই কেন এই গাছগুলো কাটা হচ্ছে এভাবে পুরো এই জঙ্গলের মতো দেখতে, এটা পরিষ্কার করা হচ্ছে। এই সম্পূর্ণ ভিডিওতে জানতে পারবেন। আসসালামু আলাইকুম। হ্যালো গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব আমার বাপের বাড়ি। সেটা হচ্ছে একদম ভিটিটা যেরকম আছে পরিত্যক্ত জঙ্গল, ঘাস ঘুষ আগাছা দিয়ে একদম ভর্তি করা আছে। আজকে সেটাই পরিষ্কারের পালা। ভিটি সংরক্ষণের কাজ চলছে। সেক্ষেত্রে আমি এখানে এসেছি, সাথে মানুষ নিয়ে এসেছি, তারা কাজ করতেছে এগুলো পরিষ্কারের কাজ। তো এই যে কিছু গাছ আছে যেগুলো কেটে নিচ্ছি আগের থেকে, এই ডালগুলো ছাঁটাই করে নিচ্ছি সবকিছু মিলিয়ে। এ পর্যায়ে এখানে কিছু বড় বড় গাছ ছিল যেগুলো লাকড়ির জন্য কেটে নিচ্ছি, যেগুলো দিয়ে লাকড়ি তৈরি করা যাবে। তেমন স্পেশাল কোনো গাছ না যে কাঠ হবে সেরকম না, একদম এইগুলো জঙ্গলিয়া গাছ। এগুলো করলে একমাত্র লাকড়ি করা যাবে। আর ওই দিক দিয়ে ঝোপঝাড় আছে, সেগুলো পরিষ্কার করা হচ্ছে। সব মিলিয়ে এটা লক্ষ্য সংরক্ষণ করা আমার বাপের ভিটাটা। আমি চাই যে এটা সুন্দরভাবে পরিষ্কার করে কিছু একটা করতে। তো আমি সেটার জন্য আসছি। আর আমার ভাই বোনও ব্যস্ত, তারাও আসতে পারে না। তো আমি যেহেতু বাড়িতে থাকি, সেজন্য আমি এই উদ্যোগটা নিজ থেকে নিয়েছি। তো আমি যে কথা সেই কাজ, আমিও মানুষ নিয়ে সেই কাজে লেগে গেলাম। পরিষ্কারের কাজ চলছে। এই যে দেখতেছেন লতা পাতা গাছ গোছ এগুলো সবগুলো পরিষ্কার করা হবে এভাবে কেটে কেটে। তো এটা কিন্তু একটা দারুণ প্রক্রিয়া, অনেকটা কষ্টসাধ্য একটা কাজ। যতটা সহজ দেখা যাচ্ছে ততটাও সহজ না। তো অনেক বেশি কিন্তু খারাপ লাগারও বিষয় না, আবার এখানে ভালো লাগারও বিষয় না। কারণ একটু তো কাজ, তো যে কোনো কাজ অনেক কষ্টের, তো তারপরও চেষ্টা চলছে। আর এখানে শুধুমাত্র এগুলো লট না, এগুলো ছোট ছোট আগাছা গাছ আছে, এগুলো বিভিন্ন গাছের মোড়া আছে, সেগুলো পরিষ্কার করে তারপরও এই মাটিটা এখানে সেটা রেডি করতে হবে চাষাবাদের জন্য। আর সবচেয়ে বড় কথা এই যে ছোট গাছগুলো, এগুলো কিন্তু অনেক শিকড় আছে, সেগুলো ভিতর পর্যন্ত চলে গেছে, সেগুলো পরিষ্কার করতে হবে। তো আমি দেখাচ্ছি যে এখন আমাদের যে অংশের বাগারটা, মানে এটা মাটি কেটে আগে থেকেই বিট করা হয়েছিল। এখানে দিঘির মতো হয়ে আছে। যাই হোক, এইখান থেকে আমি হেঁটে যাচ্ছি। এই যে দেখুন, এটা আমার বাবার খবর। এখানে এই যে দেখুন পরিষ্কার করছি, দেখেন কত মুখামুখি এসে পোকামাকড় খাওয়া শুরু করছে। আশেপাশে তো বাড়ি আছে, তাদের মুরগাগুলো এইগুলা। আর দেখেন এতদিন জঙ্গলের মতো হয়ে আসছিল, এখন কত সুন্দর লাগছে জায়গাটা পরিষ্কার করার ফলে। আর সবচেয়ে বড় কথা আমার সবচেয়ে ভালো লাগতেছে পরিষ্কার করার পরে অনেকগুলো মুরগি এখানে এসে বিভিন্ন পোকামাকড় করতেছে, খাইতেছে। কিন্তু এটা যদি আগের মতো ঝোপঝাড় থাকতো তাহলে মুখামুখি আসতে পারতো না, সাথে সাথে কিন্তু শেয়ালে খপ করে খেয়ে নিত। সবচেয়ে সুবিধা হয়েছে আশেপাশে মানুষগুলো এটা পরিষ্কার করার কারণে। তো এটা পরিষ্কার কিন্তু আমি এমনিতেই করিনি, আমার কি মানুষ অনেক কষ্টের পরিশ্রমের বিনিময়ে, অনেক কষ্টের বিনিময়ে কিন্তু এই কাজগুলো হচ্ছে। এটা কিন্তু অনেক কষ্টসাধ্য, যে কেউ কিন্তু ইচ্ছা করলে এগুলোর উদ্যোগ নিতে পারবে না। আমি কিন্তু একটা কঠিন উদ্যোগ এবং একটা বড় উদ্যোগ নিয়েছি, বাপের ভিটা সংরক্ষণ। তো সবাই আমার জন্য অনেক বেশি দোয়া করবেন, আমি যেন আমার বাপের ভিটাটা সংরক্ষণ করে রাখতে পারি শেষ পর্যন্ত ইনশাল্লাহ। যতদিন বেঁচে থাকি, আমার ভাইয়েরা যে পর্যন্ত স্থায়ীভাবে বাপের ভিটাই ঘরবাড়ি করে না থাকে, ততক্ষণ পর্যন্ত যতদিন পর্যন্ত আমি আছি ততক্ষণ পর্যন্ত যেন অন্তত আমি সংরক্ষণ করতে পারি। সে পর্যন্ত সবাই আমার জন্য দোয়া করবেন। আর সবচাইতে বড় কথা আমি আমার প্রতিদিনের কিছু কাজ কাম আপনাদের সাথে শেয়ার করি, যেটা আমার শেয়ার করতে অনেক বেশি ভালো লাগে।
আমার সবচাইতে ভালো লাগার বিষয় হচ্ছে এইটাই যে আপনাদের সাথে শেয়ার করা। আর হচ্ছে এই ভিডিওগুলো একটা সাক্ষী হিসাবেও থাকলো যে আমার বাপের ভিটায় আসছি, এভাবে পরিষ্কার করছিলাম। হয়তো কোনো একদিন আমি থাকবো না, কিন্তু ভিডিওগুলো কিন্তু ঠিকই থাকবে। আমার রেখে যাওয়া এই কাজগুলো মানুষ দেখতে পারবে, আমার পরিবারের মানুষ, সেটার কথা বলতেছি, আর সবাই দেখতে পারবে। তো সেটার জন্য আমি করতেছি। কেউ কোনো একদিন তারা হয়তো বলবে যে তুমি আমার হচ্ছে গিয়ে এই কাজগুলো করে দিছিলা, নতুবা হয়তো না। আর সবচাইতে বড় কথা হচ্ছে বাপের স্মৃতি, সেটা সংরক্ষণ অবশ্যই করতে হবে। না আমি না করলে কে করবে? আমরা সবাই মিলেই করতে হবে।